পরপর সব কটেজ, সত্যশ্রেণী, তরিণী, আমাদেরটা যেমন তটিনী, কাদম্বিনী, কল্লোলিনী। ওভারঅল এটা হচ্ছে আমাদের তরঙ্গিনী রিসর্টের রুম। জায়গাটা খুবই ভালো, বিশেষ করে এটা বিকেলবেলাতে অসাধারণ লাগবে জায়গাটা আপনাদের। তার কারণ হচ্ছে এইটা, এই যে হুগলি রিভার, একদম কাছেই হচ্ছে হুগলি রিভার। প্রথমে বলি উইকেন্ড প্যাকেজ বা নাইট স্টে করলে প্যাকেজের কীরকম কী ব্যাপার। এবারে বলি ডে আউটের প্যাকেজ কীরকম। অপূর্ব লাগছে এই রিসর্টটা দেখতে রাতের বেলায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে উইকেন্ড ডেস্টিনেশনের জন্য এমন এক রিসর্টের খোঁজ দেবো, যে রিসর্টে যদি আপনারা না আসেন তাহলে সত্যি খুব বড় একটা জিনিস আপনারা মিস করবেন। এবং কলকাতার একদম কাছেই রিসর্ট। একদিকে যেমন তার হুগলি নদী পাবেন, আর একদিকে পাবেন থাকার জন্য দারুণ দারুণ সব কটেজ। আমি যে রিসর্টের কথাটা বলছি সেটা হলো রিসর্ট তরঙ্গিনী। দেখতেই পাচ্ছেন পুরো বাগান করা আছে, বসার জায়গা করা আছে, সমস্ত কিছু করা আছে। তার আগে আপনারা দেখে নিন আমরা কোন রাস্তা দিয়ে কিভাবে এবং কতক্ষণের মধ্যে এই রিসর্টে এসে পৌঁছালাম। এয়ারপোর্ট 2.5 নম্বর গেট। আমাদের কল্যাণী এক্সপ্রেস হয়ে যেতে হবে, সেই জন্য এই বাঁ দিকে বেঁকতে হবে। বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে ধরে তারপর কল্যাণী এক্সপ্রেস হয়েতে আমরা মিশবো। বেলঘরিয়া এক্সপ্রেস থেকে এবারে এই কল্যাণী এক্সপ্রেস ওয়েতে আমাদের উঠতে হবে। আমরা এতক্ষণ বেলঘরিয়া এক্সপ্রেস ধরে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা একটা উইকেন্ড ট্রিপে আজকে বেরিয়েছি। আমরা যে রিসর্টে যাচ্ছি সেই রিসর্টে কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কতক্ষণ সময় লাগছে, আমাদের কতটা টোল পড়ছে, এই সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। এখন আমরা কারেন্টলি আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আমরা এয়ারপোর্ট ধরে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে ধরে আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে এসেছি। এখন আমরা কল্যাণী এক্সপ্রেস ধরেই যাচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়ের জন্য একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। কল্যাণী এক্সপ্রেসওয়েতে কিন্তু স্পিড লিমিট গাড়ির ক্ষেত্রে 80। এটা একটু মাথায় রেখে কল্যাণী এক্সপ্রেসে কিন্তু গাড়ি চালাবেন। একটা টোল বুথ আছে, বাট এই টোল বুথটা কিন্তু এখনো চালু হয়নি। সামনেই দেখুন স্পিড লিমিটটা লেখা আছে। সামনের যে সার্ভিস রোডটা আপনারা দেখছেন, এই সার্ভিস রোড দিয়ে যদি আপনারা যান আপনারা পৌঁছে যাবেন নৈহাটি, কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ার কাছে এসে এই ওপর দিকে যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভারটা নিয়ে আমাদের যেতে হবে বড় জাগুলির দিকে। এখান থেকে বড় জাগুলি 3 কিলোমিটার। ধনচন্দ্র কৃষি বিদ্যালয়। এই রাস্তা দিয়ে এবার বাঁ দিকে যেতে হবে। এটা হচ্ছে বড় জাগুলি মোড়।
আর এই ব্রিজের নিচ দিয়ে বাঁদিকে গিয়ে আমাদের আবার ওই মেন রাস্তাতে মিশতে হবে। ন্যাশনাল হাইওয়ে 12 ওটা। বাঁদিক দিয়ে ব্রিজের নিচ দিয়ে এসে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12, 12তে এসে মিশছি। সামনের এই যে সার্ভিস রোড ধরে যদি আপনারা যান তাহলে আপনারা কল্যাণী পৌঁছে যেতে পারবেন। এখন আমরা কল্যাণী ক্রস করছি। বড়জাগুলি মোড় থেকে একটু এগিয়ে এসে কিন্তু এটা ফার্স্ট টোল প্লাজা আমরা ক্রস করলাম। শান্তিপুর 29 কিলোমিটার এখান থেকে। রানাঘাট পেরোচ্ছি আমরা। ভালো ভালো উইকেন্ড এবং ডে আউটের ডেস্টিনেশন পাওয়ার জন্য যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। এই NH 12 ধরে যেতে যেতে এই রাস্তা দিয়ে সার্ভিস রোড আপনাদের নিতে হবে। শান্তিপুর বাস স্ট্যান্ড, NH 12 চলে গেল এদিকে, আর এই বাঁদিকে শান্তিপুর। এই সার্ভিস রোডটা দিয়ে যেতে হবে আমাদের। এবার এই বাঁদিকে যেতে হবে, বাঁদিকে টার্ন নিতে হবে। এই দিক দিয়ে যেতে হবে এখনো 3.5 কিলোমিটার। এই ডান দিকে যেতে হবে এবার আমাদের। এই রাস্তা দিয়ে যেতে হবে 1.4 কিলোমিটার। এটা বাঁদিকে, বাঁদিকে যেতে হবে এবার। এই যে গুপ্তিপাড়া ঘাট। চেকপোস্ট মনে হচ্ছে, ফেরিঘাট, শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাট রোড। চেকপোস্ট এই যে দেখালাম যে এই নাকা চেকিংটা, এই নাকা চেকিং থেকে এই যে তরমুজ সামনেই দেখুন হুগলি রিভার। পার্কিং এর জায়গা, এটা পার্কিং এর জায়গা, যে গাড়ি রাখা আছে এখানে আমাদের গাড়িটা রাখা হলো। এই যে হুগলি রিভার, আর এটা রিসর্টটা একদম রিভারের পাশেই গায়ে তরঙ্গিনী। যাওয়ার সঙ্গে সঙ্গেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হয়েছিল ঠান্ডা ঠান্ডা লস্যি। কটেজ বলে এগুলো, এটা সত্যশ্রেণী, এটা প্রবাহিনী, অনেক কিছু বসার জায়গা করা আছে আরো। আচ্ছা, আমাদেরটা হচ্ছে তটিনী। এই যে এটা হচ্ছে আমাদের রিসর্টের রুম।
তোটেনি। সামনেই হচ্ছে হুগলি রিভার। এই যে এখানে দুটো চেয়ার দেওয়া আছে, বিকেলে বসে একটু যদি নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। এইটা হচ্ছে আমাদের রুম তোটিনি, সামনেই একদম হুগলি রিভার। চলো রুমটা একটু দেখে নেওয়া যাক কেমন। এটা হচ্ছে রুম, একটা খাট আছে, ইলেকট্রিক কেটেল আছে, জলের বোতল দেওয়া আছে, লাইট আছে, এদিকে একটা ফ্যান দেওয়া আছে, এসি আছে, এদিকেও একটা ফ্যান দেওয়া আছে, টিভি আছে, আয়না আছে, জামা কাপড় রাখার ব্যবস্থা করা আছে, একটা হ্যাঙ্গার টাইপের। এটা হচ্ছে বাথরুমটা। বাথরুমটা অনেক বড়, একটা বাথটাব আছে, একটা গিজার আছে, দিয়ে বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, কোমোট আছে, বালতি মগ সব আছে। ওভারঅল এটা হচ্ছে রুমটা। তবে রুমটা কিন্তু অনেকটা ছোট, আমি ভেবেছিলাম যে আর একটু বড় হবে রুম, বাট রুমটা কিন্তু একটু ছোটই লাগছে আমার। এখানে রিসেপশনের নাম্বার দেওয়া আছে আর ইনচার্জের নাম্বার দেওয়া আছে, সরোজি। যদি রুম সার্ভিস লাগে তাহলে এখানে মেনু কার্ড দেওয়া আছে। ওভারঅল এটা হচ্ছে আমাদের তরঙ্গিনী রিসর্টের রুম তোটিনি। আমরা যে প্যাকেজে গেছিলাম সেই প্যাকেজের মধ্যে কিন্তু রুমের চার্জটা ইনক্লুড ছিল, মানে আলাদা করে আমাদের কোনো রুম চার্জ দিতে হয়নি। কি পাখি এটা? টুনটুনি পাখি। আচ্ছা, টুনটুনি পাখি। ও আচ্ছা, সব থেকে ছোট পাখি টুনটুনি পাখি। ও ডাকছে, ও ও আচ্ছা, ঢোকার চেষ্টা করছে, ও কাছ থেকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমাদের যে উইকেন্ড ট্রিপের যে আজকের ডেস্টিনেশন তরঙ্গিনী, এই তরঙ্গিনী রিসর্টে। এখন আমি তরঙ্গিনী রিসর্টের মধ্যেই দাঁড়িয়ে আছি, আপনাদের দেখাচ্ছি তরঙ্গিনী রিসর্টটা কীরকম দেখতে। তার আগে যেটা বলে নিই সেটা হচ্ছে যে আমাদের কলকাতা থেকে তরঙ্গিনী রিসর্টে আসতে 2 ঘন্টা মতো সময় লেগেছে। 102 কিলোমিটার এরকম রাস্তা দেখাচ্ছিল আমাদের 2 ঘন্টা লেগেছে, কারণ আমরা 10:15-তে বেরিয়েছিলাম ঘর থেকে, মানে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে। আমাদের এখানে এসে পৌঁছাতে 12:15-20 এরকম, সেরকম 2 ঘন্টা মতোই লেগেছে। আর জায়গাটা সত্যিই বলছি খুবই ভালো, খুবই ভালো। রুমটা যেটা আপনাদের দেখালাম একটু আগেই, রুমটা একটু ছোট লাগলো আমার, কিন্তু আদারওয়াইজ জায়গাটা খুবই ভালো। বিশেষ করে এটা বিকেলবেলাতে অসাধারণ লাগবে জায়গাটা আপনাদের। তার কারণ হচ্ছে এইটা, এই যে হুগলি রিভার, একদম কাছেই হচ্ছে হুগলি রিভার। আর এটা হচ্ছে রিসর্টটা, দেখুন কটেজগুলো সব করা আছে, তরিণী, তোটিনী, কললিনী, কাদম্বিনী, ওইদিকে সত্যশ্রীনী, বিভিন্ন সব নামে নামে কটেজগুলো করা আছে। আর এই মধুবনী বলে যে মানে ঘরটা, এই ঘরের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন, যেমন জুয়েলারি বলুন, শাড়ি বলুন, বা আরও যেসব জিনিস পাওয়া যায় সেগুলো সব কিনতে পারবেন। এখানে বিভিন্ন বসার জায়গা করা আছে, এগুলো অনেকগুলো বসার জায়গা করা আছে। এখানে দোলনা আছে, এখানেও একটা বসার জায়গা আছে। এই মধুবনী বলে যে শপটা আমরা দেখালাম, এ হচ্ছে তার ভেতরে বিভিন্ন রকম জুয়েলারি আছে এখানে,
এখানে আমার অনেক ধরনের জুয়েলারি আছে, ব্যাগ আছে, এখানে বিভিন্ন দামের শাড়ি আছে, 700-750 টাকা থেকে 4000-5000 টাকা অবধি শাড়ি আছে, হ্যান্ডমেড তাঁতের কুর্তি আছে, এখানে অনেক চুড়িদার আছে, হ্যান্ডমেড সব ব্যাঙ্গেলস আছে, অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আমরা দুটো থালি এখানে নিয়েছি, একটা নর্মাল থালি, একটা স্পেশাল থালি। নর্মাল থালির মধ্যে বা স্পেশাল থালির মধ্যে কিছু আইটেম সেমই আছে, যেমন ভেজটা ডাল, পাঁপড় ভাজা, একটা আলু পটলের তরকারি, চাটনি, দই, বেগনি, শাক ভাজা, এগুলো কিন্তু দুটো থালিতেই এক, আর মিষ্টি। আর স্পেশাল থালির মধ্যে যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে এই যে মাটন, 2 পিস মাটন, আর এটা হচ্ছে পমফ্রেট। আর নর্মাল থালির মধ্যে চিংড়ি মাছ আমরা নিয়েছি, আর পমফ্রেটটাও কিন্তু আমরা কাস্টম করেই নিয়েছি। এই চিংড়ি মাছ এবং পমফ্রেট মাছ এই দুটো কিন্তু আমরা কাতলা মাছের এক্সচেঞ্জ করে নিয়েছি। আমরা তো আজকে তরঙ্গিনী রিসর্টে এসেছি। তরঙ্গিনী রিসর্টে কীভাবে এসেছি সেটা তো আপনারা দেখতেই পেলেন। রুমটাও দেখিয়ে দিলাম আপনাদের কীরকম, আশেপাশের জায়গাটাও আপনাদের দেখিয়ে দিলাম কীরকম। জায়গাটা সত্যি অপূর্ব এক কথায় বলতে গেলে। এবারে বলি সেটা হচ্ছে প্যাকেজ কী কী আছে। তরঙ্গিনী রিসর্টের 2 ধরনের প্যাকেজ হয়, একটা হচ্ছে নাইট স্টে করলে এক ধরনের প্যাকেজ, একটা ডে আউটের এক ধরনের প্যাকেজ। আমরা এসেছি একটা উইকেন্ড ট্রিপে এবং অবভিয়াসলি সেখানে আমরা নাইট স্টে করব। প্রথমে বলি উইকেন্ড প্যাকেজ বা নাইট স্টে করলে প্যাকেজের কীরকম কী ব্যাপার। আমরা এসেছি পার হেড 2000 টাকার প্যাকেজে। এই 2000 টাকার প্যাকেজে কিন্তু আপনারা একটা লাঞ্চ থালি পাবেন, যার মধ্যে মাছ এবং ডাল, তরকারি, ভাজা ভুজি, শাক, চাটনি, দই, মিষ্টি সমস্ত কিছু থাকবে। আর একটা হচ্ছে স্ন্যাক্স পাবেন, একটা রাতের ডিনার পাবেন, আর ব্রেকফাস্ট পাবেন সকালবেলার। এই একটা 2000 টাকার প্যাকেজে আমরা এসেছি পার হেড। আমরা দুজনে যেহেতু এসেছি, মানে আমি আমার স্বর্ণ দুজনে এসেছি, আমরা একটা 2000 টাকার নিয়েছি, একটা 2200 টাকা নিয়েছি, কারণ 2200 টাকাতে একটা স্পেশাল থালি আছে, সেখানে মাটন আছে 2 পিস এবং মাছও থাকবে। বাদ বাকি ইভিনিং স্ন্যাক্স বলুন, রাতের ডিনার আপনারা যেটা খেতে চাইবেন সেটাই ওরা দেবে, এবং তার সাথে ব্রেকফাস্টও আছে। এবারে বলি ডে আউটের প্যাকেজ কীরকম। ডে আউটে যদি আপনারা 3-4 জন মিলে আসেন বা 5-6 জন মিলে আসেন, তাহলে যদি একটা রুম নেন তাহলে সেটা পার হেড 1400 টাকা করে কিন্তু এরা করে দেবে। আমাকে যেটুকু আমার সাথে কথা হলো সেই অনুযায়ী আপনাদের বলছি। এর মধ্যে লাঞ্চ থালি পাবেন এবং ইভিনিং স্ন্যাক্স পাবেন। এটা হচ্ছে ডে আউটের প্যাকেজ। মধ্যে কথা আমি যেটুকু বুঝতে পারলাম, হেড যত বাড়বে এদের প্যাকেজের রেট তত কমবে, এটা হচ্ছে মেন পয়েন্ট। এই হুগলি রিভারের পার দিয়ে দেখুন সূর্য অস্ত যাচ্ছে, কি অসাধারণ লাগছে দেখতে। এটা হচ্ছে এই তরঙ্গিনী রিসর্টে একটা অর্গানিক ফার্ম হাউস আছে। দেখুন এটা হচ্ছে আম গাছ, ওদিকেও একটা আম গাছ আছে। দেখুন কত আম ধরে আছে, কত আম ধরে আছে, দেখুন নিচে একদম লুটিয়ে পড়ছে আম। এদিকে এক ধরনের আম গাছ, পেছনে আর একটা আম গাছ আছে। এই দেখুন সামনে দেখুন জামরুল গাছ। জামরুল গাছটা তো মানে একদম জামরুলের ভারে একদম নেতিয়ে গেছে, পুরো মাটিতে লুটাচ্ছে জামরুল।
লেবু দেখুন, এতক্ষণ তো আপনাদের আম দেখালাম, জামরুল দেখালাম, লেবু দেখুন, এই দেখুন লেবু গাছ, লেবু দেখুন কত বড় বড়, এদিকে ছোট ছোট। এটা হচ্ছে তরঙ্গিনী রিসর্টের রাতের ভিউ। দেখুন আমি যেটা বলছিলাম যে যখন আলোগুলো জ্বলবে তখন দারুণ লাগবে, সত্যি অসাধারণ লাগছে, দারুণ লাগছে। আরও যত রাত হবে তত আরও বেশি মানে আলোটা ভালো লাগবে দেখতে। এখন তো তাও হালকা হালকা একটা আলো আছে আকাশে। কিছুক্ষণ আগে আমাদের চা দিয়ে গেল 2 কাপ, আর এখন আবার এই যে স্ন্যাক্স দিয়ে গেল। এখানে 4টে ভেজ পকোড়া, 4টে চিকেন পকোড়া আছে। এটাও কিন্তু ওই প্যাকেজের মধ্যেই আমাদের। অপূর্ব লাগছে এই রিসর্টটা দেখতে রাতের বেলায়। সারাদিন বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার পরে ডিনার সেরকমভাবে আমাদের কিছু করতে ইচ্ছে করছিল না, তাই ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি, মিষ্টি এবং স্যালাড দিয়েই সেদিনকে ডিনারটা আমরা সেরেছিলাম। আপনারাও নিজেদের পছন্দ মতো এখানে ডিনার অর্ডার করতে পারেন। পরের দিন ব্রেকফাস্টে ছিল লুচি, পুরি, ডিম টোস্ট, ডিম সিদ্ধ, ডিমের অমলেট, ম্যাগি, বিভিন্ন ধরনের জিনিস। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।